দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হায়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে। এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি, উৎফুল্লতা আরও অনেক বেড়ে যাবে। এবং সে কী করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে, জাহান্নামের মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। এবং এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিকদাতা মানবেন, পালনকর্তা মানবেন, সন্তানদাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই তাওহীদ, সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে: রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়্যাত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম, গুণাবলীগুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শদীদুল ইকাব। সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। হুয়াল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সব কিছু হয়, এটাই হলো তাওহীদ।